লোকসভা নির্বাচনের 2 দফায় ভোট গ্রহণ সম্পন্ন হলো। এর মধ্যেও দেশটির অন্যতম বিরোধী দল কংগ্রেস ছাড়ার ধারা অব্যাহত রয়েছে। মার্চ থেকে এই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন শীর্ষ নেতা। প্রায় 6 দশক ভারত শাসন করা কংগ্রেসের ভরাডুবি হয়েছিল গত 2 বারের লোকসভা নির্বাচনে। একের পর এক ধাক্কার মুখে এবারও দলটির জন্য একই পরিণতি অপেক্ষা করছে কিনা তেমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। লোকসভা নির্বাচনের মধ্যেই কংগ্রেসে আবারও ভাঙনের সুর। চতুর্থ ধাপের ভোট গ্রহণকে সামনে রেখে মধ্যপ্রদেশে কংগ্রেস ছাড়ার হিড়িক পড়েছে। বিজেপির শক্ত ঘাঁটি মধ্যপ্রদেশে মঙ্গলবার রাহুল গান্ধীর সমাবেশ চলার সময় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 6 বারের বিধায়ক ও রাজ্যের সাবেক মন্ত্রী রামনিবাস রাওয়াত। মঙ্গলবার প্রায় 10,000 সমর্থক নিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিতে যোগ দেন মধ্যপ্রদেশের ইন্দোর আসনে কংগ্রেসের লোকসভা প্রার্থী অক্ষয় কান্তি বাম। এছাড়া মোরেনা শহরের মেয়র শারদা সোলাঙ্কিও হাতে তুলেছেন পদ্মফুল। এর আগে মহারাষ্ট্রের 48 আসনের একটিতেও কোনো মুসলিম প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ জানিয়ে পদত্যাগ করেন রাজ্যটিতে কংগ্রেসের প্রচার কমিটির প্রধান মোহাম্মদ আরিফ নাসি। এ পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে রয়েছে কংগ্রেস। অবশ্য নির্বাচনী প্রচারের শুরু থেকেই দলটির অবস্থান বেশ নড়বড়ে। আয়কর ফাঁকির অভিযোগ তুলে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ। আর এতে নির্বাচনী প্রচার চালানোর অর্থ সংকটে ভুগছে দলটি। শুধু তাই নয়, এবারের লোকসভা নির্বাচনে অন্যান্য বারের চেয়ে অনেক কম আসনের প্রার্থী দিয়েছে কংগ্রেস। বিভিন্ন রাজ্যে শরিক দলগুলোর উপর নির্ভর করছে দলটি। গতবারের নির্বাচনে 421টি আসনে প্রার্থী দিলেও এবার মাত্র 296টি আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। অন্যদিকে 2 দফা ভোট হওয়ার পরও নিজেদের শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশের আমেথি ও রায়বেরেলিতে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটির নেতৃত্ব। ফলে এবারের লোকসভা নির্বাচনে ভারতের গ্র্যান্ড ওল্ড পার্টিটির পরিণতি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।